হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আমরা যাচ্ছি বুদ্ধ মন্দিরে। তো চলো তোমাদেরকেও দেখাই বুদ্ধ মন্দিরের দৃশ্যগুলো। কোনো যাওয়ার প্ল্যানিং আগের থেকে ছিল না, সত্যি কথা বলতে গেলে। লাবকুশের হঠাৎই মন হলো, মা চলো আজকে ফুটবল প্র্যাকটিস নেই, আজকে চলো বুদ্ধ মন্দিরে যাওয়া যাক। তো তাড়াতাড়ি কাজটা সেরে তো আমরা বেরিয়ে পড়লাম। মা, আমি আর লাবকুশ আমরা চারজনেই গেছি। আমরা চারজনেই যাই অবশ্য, কোথাও যদি যাই। লাবকুশের পাপা আমাদের সাথে যাওয়া হয় না ওর বলতে গেলে। তো জাস্ট তোমাদেরকে বুদ্ধ ঠাকুরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। এতটাই সুন্দর আর এতটাই শান্তিপূর্বক জায়গা, মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। আর যেহেতু লাবকুশের এক্সামের পরে আমি কোথাও যাইনি, আর রেজাল্টও দেবে আর 2 দিন আছে, তো আর তারপরে স্কুলও খুলে যাবে, তো ভাবলাম যে না একটু ঘুরে আসি। তো খুব ভালো লেগেছে, একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে এখানে গিয়ে। আর চারিপাশের দৃশ্যটা জাস্ট দেখার মতন। আর তোমরা যদি এসেছো বুদ্ধ মন্দিরে, নামফাকে বুদ্ধিস্ট টেম্পল নাহারকাটিয়া, আর যারা যারা ভিজিট করনি তারা অবশ্যই ভিজিট করবে। অনেকটাই সুন্দর জায়গাটা, এখানে আসলে জাস্ট শান্তি পাবে, শান্তি। আমি বলছি তো, সারাদিনের স্ট্রেস যে তোমাদের একদম দূর চলে যাবে। তো আমিও